কিছু মানুষ একথা বলে যে নামাজ তো শরীরের জন্য ব্যায়াম। কিছু মানুষ বলে রোজা তো শরীর সুস্থ থাকার মাধ্যম। কিছু মানুষ বলে উমরা করে আসি, ভ্রমণও করা হবে, উমরাও হবে। কিছু মানুষ বলে যাকাত আদায় করি, সমাজে একটা নিজের অবস্থান তৈরি হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যে ইবাদত গুলো তার বান্দাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এটা কি দুনিয়াবি কোনো লাভের জন্য, না শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই আমাদের করতে হবে? একটু খেয়াল করবেন, আল্লাহ পাক কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রিয় দিনী ভাইরা, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমরা যেন আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করাটাই উদ্দেশ্য। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। আমাদের সামনে পরিষ্কার, দুনিয়ার যত উপকরণ আছে, যত কাজ আছে, এগুলো দুনিয়াবি কাজ। কিন্তু আমাকে আপনাকে সৃষ্টির আল্লাহর মূল উদ্দেশ্য হলো আমার বান্দারা যেন আমার ইবাদত করে, এটাই মূল উদ্দেশ্য। দুনিয়ার সকল বৈধ টেকনোলজি ব্যবহার করা, ইসলামের উপকারের জন্য বৈধ সকল টেকনোলজি তৈরি করা, এটা অন্যায় নয়, কিন্তু সেগুলোই মূল ইবাদত করছি, এটা অন্যায়। এজন্য আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত করা। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, বল নবী মুহাম্মদ আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অর্থাৎ আমি নবী মুহাম্মদের নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মওত। কয়টি বিষয় হলো? চারটি। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার মওত। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বুঝে থাকলে বলুন তো, নামাজ কার জন্য করতে হবে? কুরবানি কার জন্য করতে হবে? জীবন দেওয়ার মালিককে, মওত মৃত্যু দেওয়ার মালিককে। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে পরিষ্কার, মানুষের ইবাদত যেটা তার বডি দিয়ে করবে, এবং মানুষের ইবাদত যেটা যে অর্থ দ্বারা করবে, অর্থাৎ নামাজ আমাদের শরীর দ্বারা করতে হয়, কুরবানি আমাদের অর্থ সম্পদ দ্বারা করতে হয়। অর্থাৎ ব্যক্তি জীবন এবং ব্যক্তির সম্পদ উভয় দ্বারা যে ইবাদত গুলো করা হবে, শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর শিক্ষাবিদ, যারা নিজেদেরকে
অনেক বড় শিক্ষিত মনে করে, সবাই না, কিছু। তারা বিভিন্ন ইবাদতকে দুনিয়াবি বিভিন্ন উপকরণের মাধ্যম মনে করে। এক শ্রেণীর মানুষ বলে নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয়। নামাজ তো ব্যায়াম। বুঝে থাকলে বলুন, যারা জিমে যায় ব্যায়াম করে, তাহলে তারা নামাজ পড়ার দরকার নেই। নামাজ কি ব্যায়াম না নামাজ ইবাদত? কথা বলেন। নামাজ পড়লে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে হয়, এ দ্বারা তার শরীরের বিভিন্ন উপকার হতে পারে। এটা ঐচ্ছিক, মূল হলো আল্লাহর ইবাদত। কি বলেন? মূল কি? আল্লাহর ইবাদত। আল্লাহর এই নামাজ নামক ইবাদত করতে গিয়ে যদি আপনার শরীরের বিভিন্ন উপকার হয়, আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা ঐচ্ছিক। নবীরা নামাজ পড়েন নাই, সাহাবীরা নামাজ পড়েন নাই, তারা অসুস্থ হন নাই। নামাজ যদি ব্যায়াম হয় এবং রোগ মুক্তির কারণ হয়, এই জন্য নামাজ পড়বো, তাহলে নবীরা তো নামাজ পড়ার পরে অসুস্থ হয়েছেন, সাহাবীরা তো নামাজ পড়ার পরে অসুস্থ হয়েছেন। নামাজ পড়লে অসুস্থ মুক্ত হব, শরীরের ব্যায়াম হবে, এই জন্য নামাজ পড়বো না শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্যই নামাজ পড়বো? পাশাপাশি ইবাদত করতে গিয়ে আমাদের শরীরের ব্যায়াম হতে পারে, সেটা ভিন্ন জিনিস। দ্বিতীয় বিষয়, সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যে উমরা করে আসি, ভ্রমণ করা হবে, উমরাও করা হবে। উমরা কি ভ্রমণের জন্য না উমরা একটা ইবাদত? হজ করে আসি, আমেরিকা বেড়াতে না গিয়ে হজেই যাই। হজ কি ভ্রমণের জায়গা না ইবাদত? ইবাদত। তাহলে ইবাদতকে ভ্রমণের মাধ্যম ধরা অন্যায়। আপনি উমরা গেলেন, হজে গেলেন, আল্লাহর ইবাদত করে আসলেন, পাশাপাশি আপনার ভ্রমণ হয়ে গেল, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ভ্রমণকে, সফরকে মূল উদ্দেশ্য করা আর ইবাদতকে ঐচ্ছিক মনে করে ছুঁড়ে ফেলা তখন একজন মুমিনের কাজ নয়। নামাজ পড়লে ব্যায়াম, নামাজই ব্যায়াম, এটা কখনো মুমিনের কথা নয়। নামাজ কি ব্যায়াম? আল্লাহ কোন আয়াতে বলছেন নামাজ ব্যায়াম? নামাজ ইবাদত। নামাজ কি ইবাদত। হজ কি সফর না হজ ইবাদত? সফর করে আমাদের হজে যেতে হয়, তাহলে মক্কার পাশে যার বাড়ি, তার তো এত সফর করা লাগে না, সে কি হজ করবে না? বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ বিভিন্ন সুস্থতা দিতে পারেন, এটা ঐচ্ছিক। ইবাদতটা আল্লাহর জন্যই করতে হবে। দুনিয়াবি কোনো উপকরণের মাধ্যমে ইবাদত করলে সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যদি আমরা যাকাত এই নিয়তে দিই, সমাজে একটা অবস্থান তৈরি করব, আমি টাকা পয়সা দিচ্ছি, যাকাত দিচ্ছি, মানুষ আমার প্রতি দুর্বলতা হবে, আমাকে সম্মান করবে, তাহলে তো যাকাত আল্লাহর জন্য হলো না। তাহলে তো যাকাত আল্লাহর জন্য হলো না। ইবাদত শুধুমাত্র একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এক বুজুর্গকে এক যুবক প্রশ্ন করেছিল, ওস্তাদজি, ইবাদত আমরা আল্লাহর জন্য করি, কিন্তু এই ইবাদতটা আল্লাহর জন্যই হচ্ছে কি হচ্ছে না, এটা বুঝবো কিভাবে? সম্মানিত উপস্থিতি, উনি তিনটা কথা বলেছিলেন। যে সমস্ত মুসলমানরা আল্লাহর ইবাদত করে, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে। মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সাল্লা ইউরাই, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ পড়বে, ফাকাদ আশরাকা, সে শিরক করবে। এজন্য ইবাদত যদি কোনো ব্যক্তি মানুষ দেখানোর জন্য করে, সেটা শিরক। উনি আরেকটা কথা বলেছিলেন, মানুষ যদি ইবাদত করে নিজের ব্যক্তির স্বার্থে, যে নামাজ পড়লে আমার এই উপকার হবে, নামাজ পড়লে আমার হাঁটুর ব্যায়াম হয়, নামাজ পড়লে আমার মাথার ব্যায়াম হয়, পায়ের ব্যায়াম হয়, দুনিয়াবি কোনো উপকরণ বা দুনিয়াবি কোনো লাভের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সেটা ইবাদত থাকে না, সেটা নফসানিয়ত হয়, তার ব্যক্তির স্বার্থের জন্য হয়। আর যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাই অল্প হোক সামান্য হোক, একমাত্র আল্লাহর জন্যই করে, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে না, দুনিয়াবি কোনো লাভও থাকে না, শুধুমাত্র আল্লাহর ভয়ে,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য বিনয় ও নম্রতার সাথে দিলের মধ্যে আল্লাহর ভয় রেখে শুধুমাত্র আল্লাহর জন্য যদি কেউ একটা রুকুও করে, সে রুকুটাই ইবাদত বলে গণ্য হবে। সুতরাং আমাদের সামনে পরিষ্কার, আল্লাহর কোনো ইবাদত কখনো দুনিয়াবি কোনো উপকরণের মাধ্যম নয়। আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। পাশাপাশি আল্লাহর ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ পাক আমাকে বিভিন্ন দুনিয়াবি কোনো নিয়ামত দান করেন, রোগ থেকে মুক্তি দান করেন, সম্পদ দান করেন, সন্তান দান করেন, নিজে ভালো থাকি, পরিবারে সচ্ছলতা দান করেন, এটা আমাদের ঐচ্ছিক, মূল নয়। মূল হলো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। একজন সন্তান যদি বাবাকে খুশি করে কোনো কাজ করে, বাবা খুশি হয় কিছু দিতে পারে, দেওয়াটা কি মূল উদ্দেশ্য না বাবাকে খুশি করাটা মূল উদ্দেশ্য? আল্লাহর ইবাদত আমরা আল্লাহর খুশির জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ খুশি হয়ে আমাকে কিছু দিতে পারেন, নাও পারেন, আল্লাহর জন্য এটা অত্যাবশ্যক নয়। এজন্য দেখবেন অনেক বুজুর্গের দিন আছে, তারা অনেক ইবাদত করে। আমরা তো কি ইবাদত করি, তারা এত পরিমাণ ইবাদত করে যার বিবরণ দেওয়ার মতো অবস্থান নয়। তারপরেও তারা অনেক অসুস্থ হন, অনেক রোগে আক্রান্ত হন। এটা পরীক্ষা। ইবাদত করলে যে সুস্থ থাকবো এই জন্য ইবাদত করবো, এটা কখনো কাম্য নয়। অনেক নবীরা ইবাদত করেছেন, কম করেছেন নবীরা? সাহাবীরা প্রচুর ইবাদত করেছেন, তাবেঈনরা ইবাদত করেছেন, আয়েমা মুজতাহিদরা ইবাদত করেছেন, অনেক বুজুর্গ দিন ইবাদত করেছেন, বড় বড় পীর মাশায়েখরা ইবাদত করেছেন। তাদের জীবনী দেখেন, অনেক বড় বড় বুজুর্গরা অনেক অসুস্থ ছিলেন, কিন্তু হাজারো অসুস্থতার মাঝেও তারা নামাজ তরক করেন নাই, হজের সময় হজ তরক করে নাই, যাকাত ফরজ হলে যাকাত তরক করে নাই, দিনই কাজ থেকে তারা বঞ্চিত হয় না। অনেক বড় বড় মুনিশিদের জীবনীতে আপনি দেখবেন, তারা অনেক অসুস্থ হওয়ার পরেও যদি কখনো জিহাদের ডাক আসছে, জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য চলে গেছেন। এটাই হলো ইবাদত। সুস্থ থাকলেও আল্লাহর জন্য, অসুস্থ থাকলেও আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ ইবাদতের মধ্যে থাকবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত হবে। এজন্য আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে বিভিন্ন ভাবে কুফরি চেতনা দিবে, আমাদের দিলের মধ্যে শিরকের ভাব তৈরি করে দিবে, আমাদের দিলের মধ্যে রিয়া তৈরি করে দিবে। এগুলোকে আমাদের ছুঁড়ে মারতে হবে।